রাশি গুরু রাশি পরিবর্তন 2025 ধনু রাশি 2025 দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তনের ফলেতে বিশেষ কি উন্নতি বা কোন দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কারণ দেবগুরু বৃহস্পতি এই মহা পরিবর্তনের ফলেতে ধনু রাশির জাতক জাতিকাদের কাছেতে অনেক কিছু স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা যাবে। শনির ঢাইয়া এই সময়তে চলছে ধনু রাশির জাতক জাতিকাদের এবং দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তন শনির ঢাইয়া থেকে মুক্তি পেতে বা শনির ঢাইয়ার অসুবিধার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে। এবং যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও জানতে পারবে বছরের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হবে এবং কোন কোন বিষয়তে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অতি অবশ্যই একটি খাতা পেন নিয়ে বসলে সেই তারিখগুলিকে নোট করতে সুবিধা হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। যারা এই চ্যানেলেতে নতুন বা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য এবং ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। রাশির প্রথম ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি 14 মে 2025 থেকে গোচর অবস্থান পরিবর্তন করবে এবং রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে। তার ফলে রাশির একাদশ ভাব, প্রথম ভাব ও রাশির তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির পূর্ণ গোচর দৃষ্টি থাকবে। প্রথম কথাই বলবো, শনির ঢাইয়া চলছে বর্তমানকালে এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে এবং ঢাইয়া কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী চলে এবং মানসিকভাবে খানিকটা চঞ্চলতা, মানসিক চাপ বৃদ্ধি হওয়া বিভিন্ন কারণেতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। বিশেষভাবে বলবো, জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান নিচস্থ বা শত্রু ঘরে থাকে তাহলে কিন্তু এই সমস্যা আরো খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছেও। তবে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবের অধিপতি হয়ে যখন সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে তখন কিন্তু রাশির প্রথম ভাবেও গোচর দৃষ্টি থাকবে এবং তার ফলেতে মানসিকভাবে সেই চাপ কিন্তু অনেকটাই কম থাকতে লক্ষ্য করা যাচ্ছে বা যাবেও। কিন্তু 15 মে থেকে অতি অবশ্যই অযথা চিন্তাও কিন্তু দূরীভূত হতে লক্ষ্য করা যাবে। অনেক ক্ষেত্রেই ধনুরাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে এই সময়তে। সাথে সাথে বলবো, ধৈর্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং জ্ঞানের প্রতি আকর্ষণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। জ্ঞান আহরণ করবার জন্য নিজের মধ্যে অনেকটাই প্রচেষ্টা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। নতুন নতুন বিষয় জানবার জন্য নিজের মন থেকে অনেকটাই কিন্তু প্রচেষ্টা বৃদ্ধি পাবে। আবার কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে 15 মে 2025 থেকে রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছিল 14 মের আগে পর্যন্ত। তার ফলেতে অযথা শত্রুতা বৃদ্ধি পাচ্ছিল যেমন তেমনই কিন্তু খানিকটা মেদ সংক্রান্ত সমস্যা, কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা, লিভার সংক্রান্ত অথবা আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা অনেক কারণে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল। হ্যাঁ, অনেক কারণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল এবং এই ঘটনাটি 14 মে আগে পর্যন্ত 1 বছর ধরে এই ঘটনাগুলি ঘটতেও লক্ষ্য করা যাচ্ছিল এবং তার ফলে চিকিৎসাজনিত ব্যয় কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছিল ধনুরাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেতে। সেই সমস্যার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে 15 মে 2025 থেকে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে। রাশির সপ্তম ভাব থেকে আমরা পার্টনারশিপ ব্যবসা, বিবাহিত সম্পর্ক, যৌথ উদ্যোগ, দৈনিক আয় ইত্যাদি কিন্তু বিচার করে থাকি। সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে বিবাহযোগ্য, অবিবাহিত
যুবক যুবতীদের বিবাহের কথাবার্তা আগামী এই একটি বছরের মধ্যেতে ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবে 1 বছরের জন্য গোচর অবস্থান করবে। এর মধ্যে থেকেই কিন্তু বেশ কিছু সফলতা অবিবাহিত বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব। সাথে সাথে কর্মক্ষেত্রের সাথে যুক্ত জাতক জাতিকাদের কাজের সাথে সাথে ব্যবসা করবার ইচ্ছাও কিন্তু মনের মধ্যে জাগতে লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করা অথবা নতুন যে কোনো ধরনের ব্যবসা শুরু করতেও লক্ষ্য করা যাবে। পুরনো ব্যবসাতেও লগ্নি করে বড় করবার জন্য বিশেষ কিছু উদ্যোগ ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আগামী এই একটি বছরের মধ্যেতে। এবং বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই একটি বছরের মধ্যে, অর্থাৎ 15ই মে 2025 থেকে 1 বছরের মধ্যেতে। সাথে সাথে কাছে পিঠে কোথাও যাত্রা করবার উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে সকল জাতক জাতিকারা দৈনিক আয় সংক্রান্ত ব্যাপারেতে জড়িত আছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও কিন্তু দৈনিক আয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, বা দৈনিক আয় বৃদ্ধি করবার জন্য নিজের প্রচেষ্টা অনেক ক্ষেত্রেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তার ফলেতে কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকাদের কমিউনিকেশন রিলেটেড কোনো ব্যবসা আছে অথবা পরিবহন সংক্রান্ত কোনো ব্যবসা আছে বা মার্কেটিং রিলেটেড কোনো ব্যবসা আছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে এই সময় থেকে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। যেহেতু রাশির তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে 15ই মে 2025 থেকে। তৃতীয় ভাব থেকে আমরা ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক, সমাজের বা সমাজকেও নিয়ে কিন্তু বিচার করে থাকি। সামাজিক কার্যকলাপ কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময় থেকে। সাথে সাথে বলবো সামাজিকভাবে নিজের নামোজ্জ্বল হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। সাথে সাথে মান ও সম্মান কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সামাজিক কাজকর্মের ফলেতে। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি যেমন লক্ষ্য করা যাবে, তেমনই কিন্তু ফেসবুক, ইউটিউব বা অনলাইন ডিজিটালি কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের এই সম্পর্কিত ব্যাপারেতে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, বা এই ধরনের কেরিয়ারেতে উন্নতি করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে বলবো ছোট ভাই বোনদের কাছ থেকে এমন কোনো সাহায্য পেতে লক্ষ্য করা যাবে যা কিনা আর্থিক দিক থেকেও সুবিধা লাভ হতে লক্ষ্য করা যায়। যেমন তেমনই কিন্তু বিভিন্ন ধরনের স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে ছোট ভাই বোনেদের সাহায্য দ্বারাই। যেহেতু রাশির চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে এবং রাশির একাদশ ভাবে গোচর দৃষ্টিও করবে, তাই বেশ কিছু স্বপ্ন ধনুরাশির জাতক জাতিকাদের পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন জমি বাড়ি বিলাসদ্রব্য সংক্রান্ত অথবা গাড়ি সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তব হতে কিন্তু লক্ষ্য করা যাবে আগামী এই একটি বছরের মধ্যে, অর্থাৎ 15ই মে 2025 থেকে 1 বছরের মধ্যেতে। জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ক্রয় সংক্রান্ত কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু মায়ের সাথে সম্পর্কের উন্নতি অথবা মায়ের সাহায্য দ্বারা জমি বাড়ি গাড়ি সংক্রান্ত অথবা বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং মাতৃকুল থেকে কোনো সম্পত্তি পাওনাযোগ্য থাকলে সেই পাওনাও কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাবে এই সময় থেকে। নিজের স্বপ্ন পূর্ণের জন্য ছোটখাটো যাত্রা অথবা বিদেশ যাত্রাও কিন্তু সম্ভব হতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তনের ফলেতে। সাথে সাথে বলবো একাদশ ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে, দেবগুরু বৃহস্পতি তাই বড় ভাই বোনেদের কাছ থেকে কিন্তু বেশ কিছু সাহায্য পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। সেটা কিন্তু আর্থিকভাবে উন্নতি হতে লক্ষ্য করা যেতে পারে অথবা বিভিন্ন ধরনের স্বপ্ন পূর্ণ হতেও লক্ষ্য করা যেতে পারে। তেমনি কিন্তু পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো কোনো সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গাতেও লক্ষ্য করা সম্ভব হবে। এবং আয় উন্নতি বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু প্রচেষ্টা নিজের মনের মধ্যে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। একাদশ ভাব হলো স্বপ্ন পূর্ণের জায়গা, তাই অনেক ধরনের স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা
ধনুরাশির জাতক জাতিকাদের কাছে লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই একটি বছরের মধ্যেতে, অর্থাৎ 15ই মে 2025 থেকে এক বছরের মধ্যেতে। শিক্ষার্থীদের মধ্যেতেও দুর্দান্ত উন্নতি এই সময় থেকে লক্ষ্য করা যাবে এবং শিক্ষার বিষয়তে নতুনভাবে অগ্রগতি করবার জন্য অথবা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সময়তে কিন্তু নিতে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদেরও, এবং সেই বিষয়তে কিন্তু যথেষ্টভাবে স্বপ্ন পূর্ণ হতেও লক্ষ্য করা সম্ভব হবে। দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের কাছে বলবো শনির ঢাইয়া চলাকালীন একটা মহা আশীর্বাদে পরিণত হবে। হ্যাঁ, একটা মহা আশীর্বাদে কিন্তু পরিণত হতে লক্ষ্য করা যাবে। শনির ঢাইয়ার অনেক ক্ষেত্রে যে কুফলগুলি পাচ্ছিল ধনুরাশির জাতক জাতিকারা, তার থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে, সেই সকল জাতক জাতিকাদের বছরের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বিষয় নিয়ে আমি এইখানে আলোচনা করব। 15ই মে থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কি কি ঘটনা ঘটবে সেই তারিখগুলিতে, সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। অতি অবশ্যই আমি আশা করব যে তারিখগুলিকে তোমরা নোট করে রাখবে এবং কি কি পরিকল্পনা সেই সময়তে করবে সেই সময় কিন্তু সেই পরিকল্পনাগুলিকে লিখে রাখা উচিত হবে। তাতে কিন্তু অতি অবশ্যই দেখবে সেই বিষয়গুলিতে সফলতা পাওয়া সম্ভব হবে। প্রথমে আসা যাক মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। 15ই মে থেকে 13ই জুন পর্যন্ত সব কাজেতেই বেশ খানিকটা বাধা আসবে। জমি বাড়ি অথবা গাড়ি সংক্রান্ত কোনো ধরনের ডিল ফাইনাল করা এই সময়তে কিন্তু একদমই উচিত হবে না। কাছে পিঠে কোথাও ভ্রমণ যে উদ্দেশ্যের জন্য যাওয়া হবে সেই উদ্দেশ্য কিন্তু ততটা সফল হতে লক্ষ্য করা যাচ্ছে না। মনের মধ্যে অনেক কিছু নেগেটিভ মনোভাব কিন্তু চলতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে। যে কোনো কাজেতে পরিশ্রম যতটা বৃদ্ধি পাবে ততটা কিন্তু আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবতা লক্ষ্য করা যাচ্ছে না। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা সেই রকম ভাবে কিন্তু আগে এগোনো আশানুরূপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। নতুন ব্যবসা কিন্তু এই সময়তে শুরু করবার আগেতে একাধিকবার কিন্তু বিবেচনা করে তারপরেই সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে অতি অবশ্যই। তবে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 14ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত নতুন ব্যবসা শুরু করবার জন্য বিশেষ কিছু আদর্শ অথবা গুরুত্বপূর্ণ কোনো সুযোগ বা সুবিধা পেতে লক্ষ্য করা যাবে। যদি সঠিকভাবে এই সময়তে পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব হবে। বিবাহিত সম্পর্কের মধ্যেও দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং বিবাহিতদের ক্ষেত্রে যৌথ উদ্যোগে প্রপার্টি পারচেস করতেও লক্ষ্য করা যেতে পারে বা কোনো ব্যবসা শুরু করতেও লক্ষ্য করা যেতে পারে। জমি বাড়ি সংক্রান্ত অথবা গাড়ি সংক্রান্ত বেশ কিছু স্বপ্ন পূর্ণ হতেও লক্ষ্য করা যাচ্ছে। তবে যদি কোনো জাতক বা জাতিকা নতুন কোনো ব্যবসা শুরু করতে চায় সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে সঠিক পদক্ষেপের মাধ্যমেতে সফলতা পাওয়াও সম্ভব হবে। বিবাহযোগ্য অবিবাহিত যুবক যুবতীদের মনের আশা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। ছোট ভাই বোন অথবা বড় ভাই বোনের দ্বারা সাহায্য প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব এবং সেই বিষয়তে সাহায্য পেলে অনেক কিছু স্বপ্ন বাস্তব হতেও লক্ষ্য করা যাচ্ছে। তবে আবার বলবো মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কারণেতে সব কাজেতেই কিন্তু বাধা লক্ষ্য করা যাবে। হ্যাঁ, বাধা লক্ষ্য করা যাবে। অধৈর্য মনোভাব অনেক ক্ষেত্রেতে সর্বকাজে বাধার কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই অধৈর্য মনোভাবকে কিন্তু কন্ট্রোল করা উচিত। নিজের রাগ ও জেদকে এই সময়তে খানিকটা কন্ট্রোলে রাখা উচিত, না হলে বিবাহিত জীবনেতেও কিন্তু বেশ কিছু সমস্যা অকারণেতে বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যাবে। যদি কোনো কাজের জন্য কাছে পিঠে কোথাও ভ্রমণ করতে হয় তাহলে কিন্তু সেই জন্য অতি অবশ্যই খানিকটা বিবেচনা করে তারপরেই কিন্তু সেই ভ্রমণ করা উচিত হবে, না হলে কিন্তু সেই ভ্রমণ থেকে সঠিক উদ্দেশ্য বের হতে লক্ষ্য করা যাচ্ছে না। এবং গুরুত্বপূর্ণ কোনো ব্যবসার কাজের জন্য অথবা কার্যক্ষেত্রের জন্য বড় কোনো সিদ্ধান্ত এই সময়তে কিন্তু না গ্রহণ করাই উচিত। তাতে কিন্তু সেই রকম স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে না। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মে থেকে 13ই জুন পর্যন্ত
মনের মধ্যে অনেক কিছু পরিকল্পনা চলতে লক্ষ্য করা যাবে। পূর্বের ভুলগুলি কোন কোন বিষয়তে হয়েছে সেই বিষয়গুলি পর্যালোচনা করতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে, এবং সেই ভুলগুলিকে শোধরানোর জন্য একান্তভাবে নিজের মনের প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ভবিষ্যতের পরিকল্পনা কি কি করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা বা পর্যালোচনা নিজের মনের মধ্যে চলতে থাকবে, অথবা সেই সম্পর্কিত ব্যাপারেতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়গুলি পরিকল্পনা করতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। তবে পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো 14ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত যে যে বিষয়গুলিতে আগে কোনো পরিকল্পনা করা হচ্ছিল বা পর্যালোচনা করা হয়েছিল সেই বিষয়গুলিতে এই সময়তে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। অনেক কাজেতেই কিন্তু অনেক ক্ষেত্রেতে বাধার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে, সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, শিক্ষা ক্ষেত্রে হতে পারে, বা বিবাহ যোগের ক্ষেত্রেতেও হতে পারে। নেগেটিভ মনোভাব কিন্তু অনেক ক্ষেত্রেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। সমাজ বা বিবাহিত সম্পর্ক অথবা প্রেম সম্পর্কের দিকেতেও কিন্তু এই সময়তে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে, না হলে কিন্তু অযথা সেই সম্পর্কিত ব্যাপারগুলোতে খানিকটা কিন্তু অযথা কিন্তু দেখবে বিবাদ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তবে 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বেশ কিছু সুযোগ এবং সুবিধা কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে। অর্থাৎ পূর্বের পরিকল্পনা মাফিক দুর্দান্ত কোনো সুযোগ এই সময়তে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে যদি সঠিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় সেই সকল বিষয়তে, তাহলে কিন্তু উন্নতিও লক্ষ্য করা সম্ভব হবে। নতুন ব্যবসা শুরু করতে চাইছে যে সকল জাতক জাতিকারা, অথবা পুরনো ব্যবসাতে লগ্নি করতে চাইছে যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদের সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময়তে দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সময়তে কিন্তু ফাইনাল হতেও লক্ষ্য করা যাচ্ছে, তেমনই কিন্তু ছোটখাটো যাত্রার দ্বারা ব্যবসাতে উন্নতিও লক্ষ্য করা সম্ভব হবে, এবং সমাজেতে সামাজিক কার্যকলাপতা অনেকটাই কিন্তু এই সময়তে বৃদ্ধি পাবে। তার ফলেতে কিন্তু মান সম্মান ক্রমশ কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। বড় ভাই বোন অথবা ছোট ভাই বোনেদের কাছ থেকে প্রাপ্য সম্মান কিন্তু এই সময়তে পেতে লক্ষ্য করা যাবে, এবং সেই সাহায্য পেলে কিন্তু অনেক কিছু স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে এই সময়তে। জমি বাড়ি গাড়ি সংক্রান্ত ব্যাপারেতে স্বপ্ন পূর্ণ করবার জন্য উপযুক্ত সময় বলে বিবেচনা করা হচ্ছে এই সময়টা। তাই সঠিক পদক্ষেপের দ্বারাই কিন্তু মনের উদ্দেশ্য বা স্বপ্ন কিন্তু বাস্তব হওয়ার পূর্ণ সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মে থেকে 13ই জুন পর্যন্ত যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগেতে একাধিকবার কিন্তু বিবেচনা করা উচিত। এই সময়তে নতুন কোনো ব্যবসা শুরু করা অথবা পুরানো ব্যবসাতে লগ্নি করবার দিক থেকে কিন্তু বিশেষ বড় কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা বা পদক্ষেপ গ্রহণ করবার আগে কিন্তু একাধিকবার বিবেচনা করাটা উচিত হবে অতি অবশ্যই। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে 14ই জুন থেকে 13ই আগস্ট পর্যন্ত সব কাজেতে উপযুক্ত চিন্তা ভাবনা করতে কিন্তু লক্ষ্য করা যাবে। হ্যাঁ, উপযুক্ত চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে, এবং ভবিষ্যতে কি করা হবে সেই বিষয় নিয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসা শুরু করবার জন্য বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করতে কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব, এবং সাথে সাথে বলবো বিবাহিত জীবনেতে উন্নতি করবার জন্য অথবা জমি বাড়ি গাড়ি সংক্রান্ত স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য বিশেষ কিছু পরিকল্পনা এই সময়তে কিন্তু গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এই সময়তে এই ধরনের স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো কিন্তু সম্ভব হবে এই সময়তে। নিজের মনের উদ্দেশ্য সফল হওয়ার জন্য নিজের স্বপ্ন বা আশাকে পূর্ণ করবার জন্য কাছে পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা
এই সময়তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তার দ্বারা কিন্তু অনেক কিছু স্বপ্ন বাস্তবতেও লক্ষ্য করা সম্ভব। তাই এই ধরনের পরিকল্পনা কিন্তু গ্রহণ করাও উচিত। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবার আগেতে একাধিকবার বিবেচনা করা উচিত হবে। মনকে অনেকটাই কিন্তু নিজের কন্ট্রোলে রাখা উচিত হবে। মনের মধ্যে নেগেটিভ মনোভাবকে বা চিন্তা ভাবনাকে দূরীভূত করা উচিত হবে অতি অবশ্যই এই সময়তে। যারা বিবাহযোগ্য অবিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের কথাবার্তা খানিকটা বাধার সম্মুখীন হতে হবে। ব্যবসায়ীদেরও কিন্তু খানিকটা টেনশনে থাকতে লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। আশা করবো এই ভিডিও দেখে তোমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবে এবং যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকাদের কাছে তো গুরুত্বপূর্ণ তারিখগুলি কিন্তু নোট করে রাখবার জন্য পরামর্শ থাকলো এবং কোন কোন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত এই সময়তে অতি অবশ্যই নোট করে রাখবার জন্য পরামর্শ থাকলো। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।